অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন নিয়ে বিস্তারিত আগের ভিডিওতেই বলা হয়েছে। রেজিস্ট্রেশন হয়ে গেলে এবার শুরু করে দিন অমরনাথ যাত্রার প্রস্তুতি। এখন 7 দিন আগেই ট্রেনের টিকিট বুকিং হয়। যাত্রার তারিখ দেখে টিকিট বুকিং করুন। একমাত্র সোমবার শিয়ালদহ থেকে জম্মু যাওয়ার জন্য হামসফর এক্সপ্রেস ছাড়ে, যা পরের দিন রাতেই জম্মু পৌঁছে যায়। এছাড়া কলকাতা স্টেশন থেকে প্রতিদিন কলকাতা জাট এক্সপ্রেস ছাড়ে। এছাড়া হাওড়া বা শিয়ালদা থেকে দিল্লি, সেখান থেকে ট্রেনে জম্মু যেতেও পারেন। আবার অমৃতসর গিয়েও সেখান থেকে জম্মু যাওয়া যেতে পারে। কলকাতা থেকে বিমানে সরাসরি শ্রীনগরও পৌঁছে যেতে পারেন। আগে থেকে টিকিট কাটলে টিকিটের ভাড়া খানিকটা কম হতে পারে। শ্রীনগর বা জম্মু যেখানেই পৌঁছুন, সবার আগে কাছাকাছি ক্যাম্পে গিয়ে RFID কার্ড বানিয়ে নিতে হবে। এই কার্ড আপনার প্রতিটি জায়গায় লাগবে। জম্মু স্টেশনে নামলে স্টেশন থেকে গাড়ি বা অটো ভাড়া করে চলে যান ভগবতীনগর। স্টেশন থেকে সরাসরি ভগবতীনগর যাওয়ার বাসও পাওয়া যায়। বিমানে এলে শ্রীনগর নেমে সেখান থেকে পেহেলগাঁও বা বালতাল যাওয়ার গাড়ি নিয়ে নিতে পারেন। শেয়ার গাড়িও পাওয়া যায়, তবে নিজের মতো যাত্রা করতে গিয়ে কোনোভাবে যদি চেকিংয়ের সময় ধরা পড়েন, তাহলে কিন্তু আপনাকে গাড়ি থেকে নামিয়ে কনভয়ের গাড়িতে তুলে দেওয়া হবে। শেয়ারে গেলে জম্মু বা শ্রীনগর থেকে অনন্তনাগ, তারপর সেখান থেকে পেহেলগাঁও যাওয়া যায়। ভগবতীনগর অমরনাথ যাত্রার বেস ক্যাম্প। বেস ক্যাম্পে ঢুকে সবার আগে রাতে থাকার জন্য একটা তাঁবু নিয়ে নিন। তারপর পেহেলগাঁও বা বালতাল যাওয়ার বাসের টিকিট কেটে নিন। এসি ও নন এসি দুরকম বাসই পাওয়া যায়। টিকিটেই বাসের নম্বর উল্লেখ থাকবে। কাউন্টার থেকে বাস ছাড়ার সময়ও জানিয়ে দেওয়া হবে। সেই মতো আপনাকে রেডি হতে হবে। খিদে পেলে ক্যাম্পের মধ্যে খাওয়ার ব্যবস্থাও আছে, সম্পূর্ণ বিনামূল্যে। প্রচুর ভান্ডারাও আছে, সেখান থেকে খেয়ে নিন। এই ক্যাম্পে একবার প্রবেশ করলে নিজের মতো করে আর যাত্রা করতে পারবেন না। তবে এই যাত্রা অনেক বেশি সুরক্ষিত। ভোরবেলা যাত্রা শুরু করে কনভয়ের মাধ্যমে আপনি বিকেল বা সন্ধ্যের মধ্যে পৌঁছে যাবেন বালতাল বা পেহেলগাঁও। সেখানে পৌঁছেই সেখানকার ক্যাম্পে আপনার থাকার ব্যবস্থাও করে নিন। মাথায় রাখবেন, ক্যাম্পে একবার প্রবেশ করলে আর বাইরে বের হতে পারবেন না। বালতাল বা পেহেলগাঁও ক্যাম্পেই ঘোড়া বা পোর্টাল বুক করতে পারবেন। ক্যাম্পের মধ্যেই দোকান আছে, সেখান থেকে প্রয়োজনীয় জিনিসও কিনতে পারবেন। পরের দিন সকালেই পেহেলগাঁও থেকে যেতে হবে চন্দনবাড়ি। যাওয়ার পথে আপনার চোখে পড়বে নৈসর্গিক দৃশ্য। যত উপরে উঠবেন সৌন্দর্য তত বৃদ্ধি পাবে। প্রায় 14 কিলোমিটার গাড়িতে গিয়ে আপনি পৌঁছে যাবেন চন্দনবাড়ি। মাথায় রাখবেন, একাধিক জায়গায় একাধিকবার আপনার সিকিউরিটি চেকিং হতে পারে। চন্দনবাড়ি পৌঁছে সবার আগে সিকিউরিটি চেকিং করিয়ে টিফিন সেরে রওনা দিন শেষনাগের উদ্দেশ্যে। প্রথম 5 কিলোমিটার একেবারেই খাড়াই পথ। রাস্তায় বিশ্রাম নিতে নিতে এগোন। জল, খাবার, বাথরুম সবকিছুরই ব্যবস্থা থাকছে। পিশুটপ পৌঁছানোর পর সমান্তরাল রাস্তা পাবেন। পিশুটপ থেকে জজিপাল হয়ে শেষনাগ পৌঁছতে বিকেল বা সন্ধে হয়ে যাবে। একটা থাকার জায়গা খুঁজে খাওয়া দাওয়া সেরে বিশ্রাম দিন। সকালবেলা ক্যাম্পের মধ্যেই গরম জল পেয়ে যাবেন। একেবারে স্নান সেরে রেডি হয়ে নিন, আর তারপরেই বেরিয়ে পড়ুন। শেষনাগ থেকে বেরিয়ে এমজিটপ পর্যন্ত যাওয়ার রাস্তা বেশ খাড়াই। এমজিটপ এই যাত্রাপথের সব থেকে উচ্চতম স্থান, যার উচ্চতা প্রায় 14,800 ফুট। তারপর অবশ্য আবার নিচে নামার রাস্তাও আছে। এবার বিকেলের মধ্যে পৌঁছে যান পঞ্চতরণী। যদি তাড়াতাড়ি পৌঁছন তাহলে আজই অমরনাথ দর্শন সেরে নিতে পারবেন। তা না হলে পঞ্চতরণীতে রাত্রিবাস করুন। পরের দিন এখান থেকেই অমরনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করুন। পঞ্চতরণী থেকে অমরনাথ ফের খাড়াই রাস্তা। যাত্রাপথে এই রাস্তার সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো নয়। অমরনাথ দর্শন সেরে বালতাল দিয়ে নেমে যেতে পারেন, অথবা পঞ্চতরণীতে ফিরতে পারেন। তবে মনে রাখবেন, অমরনাথ গুহার কাছে থাকতে দেওয়া হয় না। পেহেলগাঁও বা বালতাল থেকে ঘোড়ায় গেলে একদিনেই অমরনাথ দর্শন সম্ভব। তবে তাড়াহুড়ো না থাকলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাওয়াই সব থেকে বেশি ভালো। হেলিকপ্টারেও যেতে পারেন পেহেলগাঁও বা বালতাল থেকে। হেলিকপ্টারে পঞ্চতরণী পর্যন্ত যাওয়া যায়, তারপর ঘোড়ায় বা ডুলিতে অমরনাথ গুহা পর্যন্ত যাওয়া যায়। মনে রাখবেন, পুজো দেওয়া যায় না, শুধুমাত্র দর্শন হয়। তবে কপালে টিকা ও প্রসাদ পাবেন। আর পোস্টপেড কানেকশন হলে তবেই নেটওয়ার্ক পাবেন। তা না হলে জম্মুতে নেমেই আপনার সিম নিতে হবে। জিও BSNL এর নেটওয়ার্ক সব থেকে ভালো।
তবে হেঁটে যাতায়াত করতে চাইলে এখন থেকে নিয়মিত শরীর চর্চা করতে হবে। রোজ নিয়ম করে 5 কিলোমিটার হাঁটুন, পারলে সাঁতারও কাটুন। মাঝে মধ্যে হাঁটার সময় পিঠে ভারী ব্যাগ নিয়ে হাঁটুন। তবে সব কিছুর ওপরেই মনের জোর। যার জোর সে ঠিকই পৌঁছে যাবেন ভোলে বাবার দরবারে। হর হর মহাদেব, বলি বোম।